তাহলে each microtubule is composed of 13 parallel row of protofilaments that form hollow tube. এই দেখো পাশে ছবিতে দেখাচ্ছি, এটা কি দিয়ে গঠিত? 13 প্যারালাল রো অফ প্রোটোফিলামেন্ট। এই এক একটা প্রোটোফিলামেন্ট আবার কি দিয়ে গঠিত? দুইটা টিউবিউলিন ডাইমার, দেখো আলফা টিউবিউলিন এন্ড বিটা টিউবিউলিন, এই দুটো আমি আবার দেখিয়েছি এখানে। আলফা টিউবিউলিন এন্ড বিটা টিউবিউলিন এই দুটা মিলে একটা ডাইমার হয়, এই ডাইমারটা সিকোয়েন্সিয়ালি কানেক্টেড হয়ে হয়ে এই টিউবটা তৈরি করে। মাইক্রোটিউবিউল গ্রো আউটওয়ার্ড ফ্রম দা মাইক্রোটিউবিউল অর্গানাইজিং সেন্টার, যেটা কোথায় আছে? নিউক্লিয়াসের মধ্যে আছে। এই যে মাইক্রোটিউবিউল অর্গানাইজিং সেন্টার, যেটাকে বলা হচ্ছে সেন্ট্রোজোম, এই সেন্ট্রোজোমের মধ্যে দুইটা সেন্ট্রিওল থাকে। এই সেন্ট্রিওলগুলি আবার কি দিয়ে গঠিত? দেখো, the centrioles are composed of microtubules arranged in 9 peripheral triplets and perpendicularly positioned. এই যে এক একটা ট্রিপলেট আমি ছবিতে দেখিয়েছি, এক একটা হলো পেরিফেরাল ট্রিপলেট। এই পেরিফেরাল ট্রিপলেটের কতগুলি এখানে আছে? 9 পেরিফেরাল ট্রিপলেট পারপেন্ডিকুলারলি অ্যাটাচড হয়ে এই যে সেন্ট্রিওল তৈরি করেছে। একটু ভালো করে খেয়াল রেখো, তাহলে খুব সহজেই বুঝতে পারবে। আমি খুব সুন্দর করে ছবি দিয়ে তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, বেশ কষ্ট করে এই জিনিসগুলো অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি। আমি আশা করি তোমরা এই জিনিসগুলি পড়বে এবং খুব সহজে বুঝতে পারবে। এরপরে 2 নাম্বার কম্পোনেন্ট কি? মাইক্রোফিলামেন্টস। মাইক্রোফিলামেন্ট, এই যে দেখো মাইক্রোফিলামেন্ট, সুতার মতো সূক্ষ্ম মাইক্রোফিলামেন্ট। আমরা যদি এটাকে হাই ম্যাগনিফিকেশনে দেখি, এই যে দেখো ডান পাশের সবুজ ছবিটা দেখতে পাবো, কি এটা? মূলত হলো অ্যাক্টিন সাব ইউনিট দিয়ে গঠিত, অ্যাক্টিন মনোমার দিয়ে গঠিত অ্যাক্টিন ফিলামেন্ট, যেটা অনেক চিকন, অনেক সূক্ষ্ম। এই যে সূক্ষ্ম চিকন ফিলামেন্টটা, মোটা একটা ফিলামেন্ট আছে যেটাকে বলা হয় মায়োসিন। এই মায়োসিনের সাথে কম্বাইন্ড হয়ে মাসল মুভমেন্টে খুব সহযোগিতা করে। অ্যাক্টিন মায়োসিনের কন্ট্রাকশন কম্বিনেশন, এটা তোমরা ফিজিওলজিতে খুব ভালো করে করবে, এটা তোমাদেরকে ফিজিওলজিতে খুব ভালো করে পড়ানো হবে, এটা ভালো করে পড়ো। এই জন্য এটা করে রাখো, এখানে একটু দেখে রাখো, তাহলে ফিজিওলজিতে তোমাদের বুঝতে সহজ হবে। তাহলে এরা কি করে? এরা সেলের মধ্যে বিভিন্ন ধরনের যে মুভমেন্ট হয়, ট্রান্সপোর্টেশন হয়, এই যে হাইওয়ে, একটা হাইওয়ের মতো, একটা রাস্তার মতো, এই রাস্তা দিয়ে কি চলাচল করে? কার্গো চলাচল করে। কার্গো কি? বড় বড় ট্রাক, বড় বড় যে গাড়িগুলি, সেগুলি চলাচল করে, ইনক্লুডিং প্রোটিন কন্টেনিং ভেসিকলস এবং অর্গানেলস। এরা কি? খুব সহজেই উৎপাদন হতে পারে, অর্থাৎ দে গ্রো অ্যান্ড অ্যাসেম্বল কুইকলি। ডিসেম্বল মানে খুব সহজেই এরা গ্রো হয় এবং খুব সহজেই ডিসেম্বল হয়ে যায়। এরপরে আছে ইন্টারমিডিয়েট ফিলামেন্টস। ইন্টারমিডিয়েট ফিলামেন্টস হচ্ছে খুব সূক্ষ্মভাবে কানেক্টেড, ইন্টারকানেক্টেড হয়ে যায় মিডিয়াম সাইজের ফিলামেন্টস। দেখো, মেড অফ মাল্টিপল স্ট্র্যান্ডস অফ ফাইব্রাস প্রোটিন উন্ড টুগেদার। They are comparatively permanent, unlike the microfilaments, play essentially structural role in the cell, অর্থাৎ এদের গঠন কাঠামো তৈরিতে সহায়তা করে। দুর্জয়, জি স্যার, আছি স্যার। এই সকলে আছো তো? জি স্যার। স্যার আছি স্যার, জি স্যার। স্যার আছি, জি স্যার আছি স্যার, সমস্যা নেই স্যার, আছি। হামজালা জি কই? স্যার আছি। হামজালা, হামজালা কই? হামজালা স্যার আছি। কোথায়? রেসপন্স করো দেখি, একটু দেখি তোমাকে। জি স্যার আছি। হামজালা, হ্যাঁ ঠিক আছে, আছে। তাহলে আমরা এখন এতক্ষণে অনেকগুলি অর্গানেলস করলাম, সাইটোপ্লাজমের অনেক কিছু কম্পোনেন্ট করলাম। এরপরে আরো কিছু জিনিস থাকে, দেখো, ইনক্লুশন বডি উইদিন সাইটোপ্লাজম অর উইদিন সাইটোসল,
অর্থাৎ এই যে দেখো যে আমরা যেটা বলছি লিকুইড পোর্শন, ওয়াটার সহ বিভিন্ন ধরনের আয়ন, নিউক্লিওটাইড বিভিন্ন কিছু থাকে। এই যে লিকুইড পোর্শন বা ময়েশ্চার পোর্শন বলতে পারি আমরা অন্য ভাষায়, এই পোর্শনের মধ্যে কিছু কিছু কেমিক্যালস আছে যারা স্পেসিফিক কোনো রিয়াকশন করে না, আবার এদেরকে অর্গানেলস হিসেবে ক্লাসিফাই করা হয়নি। এরকম কি কি আছে, যেমন লিপিড ড্রপলেট আছে, তারপরে গ্লাইকোজেন আছে, যেমন বিভিন্ন ধরনের পিগমেন্টস আছে, যেমন মেলানিন, লাইপোপ্রোটিন, হিমোসিডারিন। এদেরকে কি বলা হচ্ছে? মনীষ সাহা, এদেরকে কি inclusions, বলবো? জি স্যার, আছি স্যার। ইনক্লুশন। হ্যাঁ, এদেরকে বলা হয় ইনক্লুশনস অথবা ইনক্লুশন Inclusion. বডি। ইনক্লুশন বডি। এছাড়াও কিছু কিছু মাইনর বা ম্যাক্রো অর্গানেলস থাকে, মাইনর অর্গানেলস বলা হয় এদেরকে। যেমন স্যার আগের পেজটা যদি আরেকবার দেখাইতেন, আমি স্যার স্ক্রিনশট নিতাম। আচ্ছা ভাই, ওকে। স্যার হইছে স্যার। স্যার এই জি, পাওয়ার স্যার। পয়েন্ট গুলো স্যার আমাদের দিয়ে দিলে স্যার ভালো হইতো স্যার। আমি তো পাওয়ার পয়েন্ট তোমাদের গুলো বা ভিডিওই দিচ্ছি, ক্লাস করো, ভিডিও দিচ্ছি তো তোমাদের। আচ্ছা দেখো, আমাদের কিছু মাইনর অর্গানেলস আছে। মাইনর অর্গানেলস কি কি? অনেক কিছুই থাকে, যেমন অ্যাগ্রোসোম, অটোফ্যাগোসোম, সেন্ট্রিওল, সিলিয়াম, সিনোপোস্ট, এ ধরনের অনেক কিছু মাইনর অর্গানেলস আছে। যেমন রাইবোজোমের একটা 18 ইউনিট নামে সাব ইউনিট আছে। এটা রাইবোজোম মানে সেম টু রাইবোজোম নয়, এটা রাইবোজোমের মতোই বাট আ বিট ডিফারেন্ট। রাইবোজোম 80 সাব ইউনিট, যেটা এটা হচ্ছে মাইনর অর্গানেলস। তোমাদেরকে সেলুলার কম্পোজিশন সম্পর্কে আগেই বলেছি, কেমিক্যাল কম্পোজিশন সম্পর্কেও আগেই বলেছি। এখন আমরা পড়বো সেল সারফেস মডিফিকেশন। সেলের যে চতুর্দিক আছে, চতুর্পাশ আছে, যে সারফেস আছে, এর সারফেসে বিভিন্ন ধরনের চেঞ্জ হয়, পরিবর্তন আগের হয়। বক্সটা স্যার, হ্যাঁ, আগের বক্সটা স্যার স্ক্রিনশট নিতে পারি নাই যে এই, সাইডটা। আমি তো তোমাদেরকে ভিডিও দিব, তুমি আমার স্ক্রিনশট নিয়ে কি করবে বলো? ও আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। ভিডিও দিলে আর স্ক্রিনশট দরকার হয়? ঠিক আছে, আমরা কি করব? সেল সারফেস মডিফিকেশন করব। কিন্তু তার আগে বলতে চাই, তোমাদের মেজর কোনো কোশ্চেন থাকলে বলো। আমরা এতক্ষণ যে জিনিসটা পড়িয়েছি, বলো। মেজর কোনো কোশ্চেন থাকলে আমরা সংক্ষেপে কোশ্চেন নিব শুধু। স্যার হলো টেবলস কি? হ্যাঁ? হলো টিউবুলস। হলো টিউবিউল, হ্যাঁ ঠিক আছে, হলো টিউবিউল। তারপরে আর কোশ্চেন থাকলে বলো। এন্ডোপ্লাজম রেটিকুলামের কাজটা কি আরেকটু স্যার মনে করে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, এরপরে এন্ডোপ্লাজম এরপরে এরপরে আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন আছে কিনা? আমরা যা পড়িয়েছি, একটা কম্পোনেন্ট আমরা শেষ করলাম সেল সম্পর্কে। সেলের কম্পোজিশন, সেলের কম্পোনেন্ট, সেলের অর্গানেলস, সেলের মধ্যে যা থাকে এগুলো সব পড়ানো হয়ে গেছে। এখন এর সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে তোমরা শেয়ার করতে পারো। স্যার অ্যাক্টিন ফিলামেন্টের কাজটা স্যার আরেকটা বার অ্যাক্টিন ফিলামেন্ট, হ্যাঁ ভালো হয়েছে। জি স্যার। আচ্ছা নন্দিতা, তারপরে হলো টিউবিউল। আর কোনো কোশ্চেন? আমি নোট করছি, বলো কোশ্চেন বলো। স্যার স্যার একবার দেখলে হয়তো মানে কোশ্চেন বের হবে স্যার। ফিলামেন্টের পার্থক্যটা কি? কেবল কি ফিলামেন্ট? মাইক্রোফিলামেন্ট আর হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, হ্যাঁ, এই দুইটার মাইক্রোফিলামেন্ট কাজ। আর হলো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কে কোশ্চেন করেছে এটা? কি নাম জানো? স্যার রঞ্জন পাল মনে হয়। আচ্ছা রঞ্জন পাল। আচ্ছা ঠিক আছে, আমরা এক এক করে আগাই। হলো টিউবিউল কি? হলো টিউবিউল হচ্ছে, তোমরা পাইপ দেখো নাই, হলো টিউবিউল কোশ্চেন করেছে কে? হলে স্যার আমি। হলো টিউবিউল কিছুই না, হলো টিউবিউল হচ্ছে একটা সহজ জিনিস। একটা পাইপ দেখো নাই, বাড়িতে পাইপ দেখেছো তো? পাইপ, এই পাইপই হচ্ছে জি hollow স্যার। tube, মাঝখানে ফাঁকা। সহজ কথা, একটা টিউব যার মাঝখানে ফাঁকা, এটাই হলো হলো টিউবিউল। এই দুইজন ওয়েটিং এ আছে।
এটাই হচ্ছে হলো টিউবিউল, মানে একটা টিউব যার মাঝখানে ফাঁকা, হলো টিউবিউল, সহজ ভাষায় কথা। আচ্ছা স্যার। আর এরপরে বলেছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। আমি মনে হয় ডিটেলস বলেছি, রিয়াদ একটু পড়ে নিও। রিয়াদ একটু কষ্ট Yes, করে, sir. একটু কষ্ট করে পড়ো, পড়ার পরে যদি না বোঝো তখন আমি আবার তোমাকে বলবো, তুমি একটু পরে জিজ্ঞেস করো, হ্যাঁ? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এরপরে এসো অ্যাক্টিন ফিলামেন্ট। অ্যাক্টিন ফিলামেন্ট আমি তোমাদেরকে কোনটা বলেছিলাম, যেটা বলেছিলাম, হ্যাঁ চলো স্লাইডে যাই একবার। অ্যাক্টিন ফিলামেন্ট, এই যে দেখো পরেরটাই, এই যে এটা হলো অ্যাক্টিন ফিলামেন্ট। অ্যাক্টিন ফিলামেন্ট হচ্ছে মাসল কন্ট্রাকশন। আমি তোমাদেরকে বলেছিলাম মায়োসিনের সাথে একত্রিত হয়ে এরা মাসল কন্ট্রাকশনে হেল্প করে। মাসল কন্ট্রাকশন আর একটা কাজ করে, এরা ট্রান্সপোর্টেশনের জন্য হাইওয়ে হিসেবে কাজ করে সেলের মধ্যে। সেলের মধ্যে বিভিন্ন ধরনের যে ট্রান্সপোর্টেশন হয়, আর একটা বড় ধরনের হাইওয়ের মতো, রাস্তার মতো, এই রাস্তা দিয়ে বড় বড় গাড়ি চলাচল করে, অর্থাৎ বিভিন্ন ধরনের অর্গানেলসটা এই যে মাইক্রোফিলামেন্টস এর উপর দিয়ে চলাচল করে, এই দিক দিয়ে মুভ করে, তাদেরকে ফলো করে মুভ করে। আর এরপরে আরেকটা বলেছিল তোমরা মাইক্রোফিলামেন্টস এন্ড ইন্টারমিডিয়েট ফিলামেন্টস এর কাজ। এই যে গেল মাইক্রোফিলামেন্ট আর হলো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইন্টারমিডিয়েট ফিলামেন্টের কাজ কি? স্ট্রাকচারাল রোল, অর্থাৎ গঠন তৈরি করে, সেলকে একটা পার্টিকুলার শেপ দেয়। আমরা যে সাইটোস্কেলেটনের কথা বলছি, সাইটোস্কেলেটনের মূল কাজ হচ্ছে প্রত্যেকটা কোষকে, একটা সেলকে একটা সুনির্দিষ্ট গঠন দেওয়া, আকার দেওয়া, আকার আকৃতি দেওয়ার হলো ইন্টারমিডিয়েট ফিলামেন্টস এর মূল কাজ। আচ্ছা, এবার আমরা সেল সারফেস মডিফিকেশন করব। সেল সারফেস মডিফিকেশন অর্থাৎ একটা সেলের যে আশেপাশে কি ধরনের সেল চেঞ্জ হয়, সেটা হচ্ছে সেল সারফেস মডিফিকেশন। কি এই জিনিসটা কি? আর স্পেশালাইজড অর মডিফিকেশনস রিঅ্যাকোয়ার্ড বাই দ্য সেল আফটার সেল ডিভিশন দ্যাট হেল্পস ইন সেল দ্য সেল ইন ডিফারেন্ট বেনিফিশিয়াল ওয়েজ। অর্থাৎ সহজ কথায় সেলের বিভিন্ন ধরনের পরিবর্তন, সেলের আশেপাশে বিভিন্ন ধরনের যে পরিবর্তন, যেটা তাকে বিভিন্ন ধরনের উপকারী কাজে সহায়তা করবে। এটা কিন্তু প্যাথোলজি না, এটা হচ্ছে ফিজিওলজিক্যাল পরিবর্তন। পরিবর্তন অনেক ধরনের হয়, একটা হচ্ছে রোগাক্রান্ত হলে, কিন্তু এটা কিন্তু রোগাক্রান্ত অবস্থা না, এই জিনিসটা মাথায় রাখতে হবে তোমাদের। আমাদের একটা প্যাথোলজি ডিপার্টমেন্ট আছে, সেখানে তোমাদেরকে সেলের অনেক মডিফিকেশন করানো হবে, কিন্তু আমাদের সেল সারফেস মডিফিকেশনটা যে পড়াচ্ছি, এটা হলো ফিজিওলজিক্যাল, অর্থাৎ স্বাভাবিক পরিবর্তন। কি কি ধরনের পরিবর্তন হতে পারে দেখো, এই যে সেলের উপরের যেটা, এটাকে বলা হয় এপেক্স। জাহাঙ্গীর আলম, ইয়েস স্যার। এই যে দেখো সেলের উপরের দিকে, এটা হলো অ্যাপেক্স, এটাকে বলা হয় অ্যাপেক্স। অ্যাপিক্যাল সারফেসে কি কি পরিবর্তন হয়? সিলিয়া থাকতে পারে, ফ্লাজেলা থাকতে পারে, মাইক্রোভিলাই থাকতে পারে, সিউডোপড থাকতে পারে, এছাড়াও বিভিন্ন ধরনের এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স ইসিএম পরিবর্তন হতে পারে এই উপরের দিকে। সেটা এই যে উপরের দিকে যেটা অ্যাপেক্স, অ্যাপেক্স মানে উপরের দিকে, সহজ ভাষায় যদি বলি মাথার দিকে, এভাবেও বলতে পারি। এরপরে এসো বেসমেন্ট মেমব্রেন, অর্থাৎ বীজের দিকে কি পরিবর্তন হয়? বীজের দিকে পরিবর্তন হয় হেমিডেসমোসোম। এটা একটু টেকনিক্যাল টার্ম, আমরা পরবর্তীতে এর ব্যাখ্যা জানব। এছাড়াও পার্শ্বের কিছু পরিবর্তন আছে। দেখো পার্শ্বের কি কি পরিবর্তন হয়, আছে হলো টাইট জাংশন, গ্যাপ জাংশন এবং অ্যাডহিয়ারিং জাংশন। তিন ধরনের জাংশন আছে সেল সারফেসে। চলো আগাই, তারপরে আমরা বিস্তারিত জানতে পারবো। এপিক্যাল সারফেস অর্থাৎ সেলের অ্যাপেক্সে মাথার দিকে কি কি ধরনের পরিবর্তন হয়? এই যে দেখো ফ্লাজেলা আছে, ফ্লাজেলা আছে, সিলিয়া আছে। সিলিয়া এবং ফ্লাজেলা কি? সিলিয়া ইজ
usually short hair-like structure that moves in wave. এই যে দেখো নিচের ছবিটাতে আমরা সিলিয়া দেখাচ্ছি, মুভমেন্ট এই যে এভাবে যখন মুভ হবে করবে তখন ডিরেকশনটা কোন দিকে, আমার ডান পাশ থেকে বাম পাশের দিকে চলে যাবে। আবার ফ্লাজেলা হচ্ছে একটা চাবুকের মতো। এই যে ফ্লাজেলা বলো আর এই সিলিয়া বলো, এই দুইটা গঠনই মাইক্রোটিউবিউল দিয়ে গঠিত হয়। মাইক্রোটিউবিউল কি জিনিস একটু আগেই তোমাদেরকে পড়িয়েছি। মাইক্রোটিউবিউলটা খুব ভালো করে পড়বে, কারণ এটা কিন্তু তোমরা আগে পড়ে আসার কথা না। আমি জানি না নতুন বইয়ে অ্যাড করেছে কিনা, কিন্তু এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, পড়বে ভালো করে। এবং এটার সাথে কোষের বিভিন্ন ধরনের সম্পর্ক আছে। এপিক্যাল মডিফিকেশন 2 নাম্বার, অর্থাৎ পরবর্তীটা ভিলাই এন্ড মাইক্রোভিলাই। দেখো villi are finger-like projections that arise from epithelial layer of some organs. They help to increase surface area, allowing for faster and more efficient absorption. আমাদের যে ইন্টেস্টাইন আছে, ইন্টেস্টাইনের ভিতরে তোমরা যদি গরু জবাই করে থাকো দেখবে, অর্থাৎ ওই যে আমরা অনেকে বলি ভুঁড়ি বা বিভিন্ন ধরনের টার্ম ব্যবহার করা হয়, অনেকে সুস্তা বলে, মানজি বলে, বট বলে। এই যে আমরা যে ন্যারো টিউবটা পাই, দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। I-75 কে? জি স্যার। 75 I-75 কে? স্যার আমি স্যার। জি স্যার স্যার। হ্যাঁ ঠিক আছে, শাওন মাহমুদ স্যার। ক্লাসে খেয়াল করো। তাহলে এই ভিলাইটা হচ্ছে, এই যে দেখো ইন্টেস্টাইনের ভিতরে ফিঙ্গার লাইক প্রজেকশন থাকে। এই প্রজেকশনটার মাধ্যমে কি হয়, তারা বেশি পরিমাণ জায়গা তৈরি করে, সারফেস এরিয়া তৈরি করে। সারফেস যত বেশি থাকবে অ্যাবজর্পশন তত বেশি হবে, এই জন্য। আর মাইক্রোভিলাই হচ্ছে, এই যে দেখো একটা লুমেন কাটা হয়েছে, এই ছবিতে দেখো লুমেন কেটে বড় করে দেখানো হয়েছে। এই লুমেনের একটা অংশ আবার বড় করে দেখানো হয়েছে পাশের ছবিতে, অর্থাৎ বাম পাশের এই যে নিচের ছবিটা, এগুলাকে বলা হচ্ছে ভিলাই। আর ভিলাইয়ের মধ্যে অনেকগুলি প্রজেকশন থাকে, ওর এক একটাকে বলা হয় আবার মাইক্রোভিলাই, অর্থাৎ ছোট ছোট গুলি। এই ভিলাইটা কিন্তু নন মোটাইল। আমরা কি দেখেছি, ফ্লাজেলা, সিলিয়া মোটাইল, অর্থাৎ তারা মুভ করতে পারে। আর ভিলাই, মাইক্রোভিলাই কিন্তু নন মোটাইল। এরপরে এসো সিউডোপড। তোমাদেরকে এর আগে আমি একটা জায়গায় সিউডোপড পড়িয়েছিলাম, কোন জায়গায় বলো তো? স্যার এটা হলো সেল, ওই যে সাইটোসোল। সাইটোসোল। সাইটোসোলে স্যার। হ্যাঁ, এই রেসপন্স করো সবাই, কোন জায়গায় পড়িয়েছিলাম? সাইটোসোল। সাইটোসোলে স্যার। সাইটোসোলে স্যার। সেলের মধ্যে তার ফ্লুইড থাকে। হ্যাঁ, সাইটোসোলের মধ্যে আমি সিউডোপড পড়িয়েছি। সিমিলার জিনিস। দেখো সিউডোপড কি, টেম্পোরারি ইরেগুলার lobes formed by the amoeba and some other eukaryotic cells pulse towards to move the cell and engulf the prey. মুভ এমন ভাবে করে নেয় ফাঁকা স্পেসের মধ্যে ওই প্রেটাকে এনগাল্ফ করে, তারপর ধীরে 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 অ্যাবজর্ব করে। এরপরে এসে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সটা কি, সেল বিভিন্ন ধরনের গ্ল্যান্ড, ধরো সিম্পলি থিঙ্ক করো গ্ল্যান্ডের মতো একটা জিনিস। সেল কিছু জিনিস সিক্রেশন করে দেয়, কোন দিকে, এপিক্যাল সারফেসে। এটাই হচ্ছে এপিক্যাল সারফেসে মডিফিকেশন। এই যে সেল ওয়াল থাকে প্ল্যান্টে, কিন্তু অ্যানিমেলের ক্ষেত্রে গ্লাইকোপ্রোটিন আছে, যেটাকে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স ধরা হয়। বেজাল লেভেল মডিফিকেশন। বেজাল লেভেল মডিফিকেশন কোথায় হয়? বেজাল মডিফিকেশন নন্দিতা নিচের দিকে। নিচের দিকে স্যার। নিচের দিকে স্যার। স্যার সেলের নিচের দিকে। নিচের দিকে মানে বেসমেন্টে, অর্থাৎ যার উপরে সেলটা দাঁড়িয়ে থাকে, অর্থাৎ সেলটা যার উপরে বসানো থাকে, যে জায়গায় বসানো আছে সেটাই হচ্ছে তার বেস।
এই বেজের দিকে যে পরিবর্তন এটাকে বলা হচ্ছে বেজাল মডিফিকেশন। বেজাল মডিফিকেশনকে কি বলা হয়? এটাকে মূলত হেমিডেসমোসোম বলা হয়। এটা কি অ্যাঙ্করিং জাংশন। অ্যাঙ্কর কি? নোঙর ফেলা। আমি তোমাদেরকে সেদিন বলেছি অ্যাঙ্কর মানে নোঙর ফেলা। অ্যাঙ্করিং জাংশন অন দা বেজাল সারফেস। এটা কি ধরনের? দেখো রিভেট লাইক। রিভেট কি জিনিস? বল্টু। বল্টুর মতো কানেকশন হয়। নাট বল্টু আছে না? নাট বল্টু, এই নাট বল্টুর মতো কানেকশন between cytoskeleton and extracellular matrix component such as the basal lamina। দেখো ছবিতে দেখো এই যে বেজাল সারফেসে মডিফিকেশন হয়। এই যে দেখো ছবিটাকে আমি হায়ার ম্যাগনিফিকেশনে দেখিয়েছি। এই ছবিটাতে দেখো আরো একটু মডিফিকেশন করে দেখিয়েছি, মানে জুম করে। এই ছবিটা দেখো খুব ভালো বোঝা যাচ্ছে। ওই যে বলেছিলাম নাট বল্টু, এই যে এই জিনিসটা নাট বল্টুর মতো না? এই যে দেখো মাথা আছে যেখানে আমরা বাড়ি দেই, হাতুড়ির বাড়ি দেই কোন জায়গায়? এই যে মাথায়, মাথাতে। এই মাথাতে। এটা হচ্ছে নাট বল্টুর মতো। এই যে এই জিনিসটাকে বোঝানো হচ্ছে। এরা কি দিয়ে তৈরি? ইন্টিগ্রিন প্রোটিন দিয়ে তৈরি। তারপরে এই যে আছে কেরাটিন প্রোটিন আছে। কেরাটিন, এই যে কেরাটিন ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এটা হচ্ছে মূলত একটা প্রোটিন। এই যে দেখো ইন্টারমিডিয়েট, এই যে ইন্টিগ্রিন এটাও এক ধরনের প্রোটিন। এই যে ল্যামিনিন এটাও এক ধরনের প্রোটিন। আর সব নিচে আছে হচ্ছে বেজাল ল্যামিনা আর এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। এটার সাথেই মূলত হচ্ছে সেলের কানেকশন, কম্বিনেশন, নাট বল্টুর মতো কানেকশন। তারপরে এসো লেটারাল মডিফিকেশন। লেটারাল মডিফিকেশন মানে কি? সেলের পাশে, সেলের পাশে। আমরা উপরে পড়েছি, নিচেও পড়েছি, উপরেরটা পড়েছি, নিচেরটা পড়েছি। তার মানে এখন কি দুই পাশ বাকি থাকলো, তাই না? দুই পাশ বাকি, দুই পাশ। জি স্যার। দুই পাশে কি কি মডিফিকেশন হয়? এই যে দেখো টাইট জাংশন নামে একটা জাংশন আছে। এরপরে দেখো ডেসমোসোম বা অ্যাঙ্করিং জাংশন আছে। এরপরে দেখো গ্যাপ জাংশন বা কমিউনিকেটিং জাংশন আছে। এই তিন ধরনের মডিফিকেশন হয় সেলের সাইডে সাইডে। লেটারাল মডিফিকেশন, তাহলে কি সেলের লেটারাল সাইডে হবে? এটাকে এক নাম্বার কি বলবো? টাইট জাংশন বা অক্লুডিং জাংশন। এটা কোথায় পাওয়া যায়? ফাউন্ড মোস্টলি ইন দা এপিথেলিয়াল সেলস, যেমন জিআই ট্রাক্ট। জিআই ট্রাক্টটা কি? গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। জাস্ট মুখে যেটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্ট। Gastrointestinal tract. এটা কি দিয়ে? এই 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 যে বলছি একটা জাংশন, এই জাংশনটা কি দিয়ে গঠিত হয়? এই জাংশনটার নাম বলা হচ্ছে জনুলা অক্লুডেন্স। জনুলা অক্লুডেন্স, এই যে একটা জাংশন। জাংশন, আমার হাত দেখো, একটা জাংশন করেছি আমি দুই হাত দিয়ে। এটা এই যে জাংশনটা হয়েছে আমার দুই হাতে, এটাকে বলা হচ্ছে জনুলা অক্লুডেন্স। এতে কি কি থাকে? অক্লুডিন এবং ক্লোডিন প্রোটিন দিয়ে গঠিত এই যে জনুলা অক্লুডেন্স, এই জায়গাটা, এটা কি ধরনের? বেল্ট লাইক। এই যে ডান পাশের ছবিতে দেখো আমি ম্যাগনিফিকেশন করে দেখিয়েছি। বেল্ট লাইক, যেটা কি করে? কনসিস্ট অফ অ্যানাস্টোমোসিস অফ রিজেস। এই যে দেখো রিজেস, বড় বড় রিজ দেখা যাচ্ছে। এই দুটা সেল, এই যে সেল এ, সেল বি, এই দুটাকে টাইট জাংশন করে বেঁধে ফেলেছে, খুব শক্ত করে বেঁধেছে। এই শক্ত করে বাঁধার মূল কারণ কি? এই যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্টে বিভিন্ন ধরনের ফ্লুইড থাকে। এই ট্রাক্টের ভিতরে আমরা যে পানি খাচ্ছি, এই পানিটা যেন ওই ট্রাক্টের ভিতরেই থাকে। এই জন্য এটা ভালো করে বেঁধে রাখে। কারণ যদি আমরা পানি খাওয়ার সাথে বডি সারা বডিতে ছড়িয়ে যেত, তাহলে মানুষ সঙ্গে সঙ্গে মারা যেত। এই জন্য সেলগুলো খুব টাইট করে বাঁধা থাকে। এরপরে দেখো লেটারাল মডিফিকেশনের আরেকটা আছে। লেটারাল মডিফিকেশনের আরেকটা অ্যাডহিয়ারিং জাংশন। অ্যাডহিয়ারিং জাংশন কি? এটাকে বলা হচ্ছে ডেসমোসোম। অ্যাঙ্করিং জাংশন অন দ্য লেটারাল সারফেস। কানেক্ট, একটা সেলের সাথে আরেকটা সেলকে কানেক্ট করে জনুলা অ্যাডহিয়ারেন্স দ্বারা। এটা জনুলা অ্যাডহিয়ারেন্স কি দিয়ে গঠিত? ক্যাডহেরিন দিয়ে গঠিত। এই যে এর আগে অ্যাঙ্করিং জাংশন করলাম, অ্যাঙ্করিং জাংশনের মতোই এটা। এটা কি করে?
একটা সেলকে আরেকটা সেলের সাথে অথবা সেলকে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের সাথে এটা বাইন্ড করে। এই যে দেখো নিচে ক্যাডেরিন প্রোটিন দ্বারা এই বাইন্ডিংটা হয়েছে। নিচে এই বাইন্ডিংটাকে হাই ম্যাগনিফিকেশনে দেখাচ্ছি আমি, দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। স্যার জি স্যার। লেটারাল ম্যাগনিফিকেশনের আরেকটা আছে গ্যাপ জাংশন বা কমিউনিকেটিং জাংশন, অর্থাৎ দুইটা সেলের মধ্যে একটা গ্যাপ তৈরি করে, একটা চ্যানেল তৈরি করে। এই চ্যানেলটা কি দিয়ে গঠিত হয়? এই চ্যানেলটা হয় কানেকশন দিয়ে, যাতে দুইটা সেলের মধ্যে, দুইটা সেলের সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যালসের এক্সচেঞ্জ করতে পারে। ইন্টারসেলুলার জাংশন, অর্থাৎ সেল আরেকটা সেলের সাথে কিভাবে জাংশন হয় আমি অলরেডি তোমাদেরকে যে সেল সারফেস মডিফিকেশন এর মধ্যেই পড়িয়ে দিয়েছি। যেমন কি কি আছে? অ্যাঙ্করিং জাংশন, অ্যাডিয়ারিং জাংশন, ডেসমোসোম, হেমিডেসমোসোম, গ্যাপ জাংশন or communicating junctions, tight or occluding junctions, focal adhesion. ফোকাল অ্যাডহেশনটা কি? সেলের সাথে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের বন্ডেজ, এটা মাইক্রোফিলামেন্টস দ্বারা হয়। এটা কি করে? অ্যাঙ্করিং এ, সেল মোটাইলিটিতে এবং সিগন্যালিং এর ক্ষেত্রে সহযোগিতা করে। রঞ্জন, হামজালা, ফারজানা। জি স্যার। রঞ্জন, হামজালা, ফারজানা, তিনজন। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। এই তিনজনের একটা অ্যাসাইনমেন্ট। আমরা এই যে তিনটা লেকচার নিলাম সব মিলিয়ে, এই 3 লেকচারে কি কি নতুন নতুন টার্মিনোলজি শিখেছি তার একটা লিস্ট করে আমাদের সাথে শেয়ার করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আমি 3টা দিয়েছি এখানে। রঞ্জন, ফারজানা, আরেকজনকে জানো, হামজালা, তিনজন, ঠিক আছে? স্যার 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 হ্যাঁ বলো। স্যার আমি 75 স্যার, শাওন মাহমুদ। স্যার আমার হচ্ছে টাইপিং এ স্যার কোনো ওয়ার্ড উঠতেছে না, এই জন্য স্যার নামটা দিতে পারি নাই, শুধু আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সংখ্যা উঠতেছে। ঠিক আছে। আচ্ছা এই যে স্যার। দেখো আমাদের বিভিন্ন ধরনের বই আছে, বই থেকে এগুলি সংগ্রহ করা মূলত তোমাদের। স্যার হ্যাঁ, কোনো কথা থাকলে বলো। সিলিয়ার ভিলির মধ্যে স্যার পার্থক্যটা আরেকটু ইন্ডিকেট করা লাগবে। কার? সিলিয়া আর হলো ভিলি। আরে বা সিলিয়ার microvilli। ভিলি হলো অনেক আলাদা জিনিস। স্যার এর আগের স্লাইডটা একটু দেন স্যার আবার। এর আগেরটা এই যে নাও, তোমরা যদি পারো এখানে একটা সুন্দর ভিডিও আছে, এই লিংকটা ফলো করে ভিডিওটা দেখে নিও, খুবই সুন্দর ভিডিও। স্যার এটা আমাদের তাহলে স্যার অনলাইন গ্রুপে স্যার টেক্সট মানে ইয়াটা দিয়ে দিলে ভালো হয় স্যার। আমি দেবো, আমি সবই দেবো, দিলাম তো, ভিডিওটাই দিয়ে দিব, পুরো ভিডিওটাই দিয়ে দিব। আর সকলে আসো তো না? জি স্যার। জি স্যার। জি স্যার। আসি স্যার। স্ক্রিন শেয়ারিং জি আমি স্যার। বন্ধ করে দিলাম। স্যার সিলিয়ার ভিলির ভিতর পার্থক্যটা একটু ইন্ডিকেট করে দিলে ভালো হয়। আচ্ছা এটা একটু ভালো করে পড়ে নাও, পড়ার পরে আমাকে জিজ্ঞেস করো, আমি ক্লাসটা এখনই শেষ করে দিব, কারণ 4:30টায় অনেকে জামাতে যেতে চেয়েছে। আমি রিয়াদকে সিলিয়া আর ভিলের পার্থক্য জানাবো। এই সিলিয়া আর ভিলাই খুবই আলাদা জিনিস, বলবো, আমি তোমাকে বলবো, এটা আমি নিজ দায়িত্বে তোমাকে স্যার বলবো। আমাদের টাইম হ্যাঁ, এই জন্য আমি ক্লাস এখনই শেষ করে দিব। 4:30টায় জামাত, ওই 2-3 মিনিট সময় বা 4 মিনিট সময় পাবে তোমরা প্রিপারেশনের জন্য। নামাজে যেতে গেলে ওযু করতে হবে। তো আজকের জন্য এখানেই শেষ করছি। সকলের জন্য শুভকামনা। যে কোনো কোশ্চেন, আসসালামু আলাইকুম স্যার। মোস্ট ওয়েলকাম, বাট প্লিজ সময়ের দিকে খেয়াল রেখো। কোশ্চেন এরপরও থাকলে তোমরা তোমাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করো, আমি উত্তর দিচ্ছি। ঠিক আছে? জি স্যার, নমস্কার স্যার। স্যার, নমস্কার স্যার। ওকে, জি স্যার, নমস্কার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। টপিক দিবে না স্যার, আমি দিয়ে দিব। আসসালামু আলাইকুম স্যার। গতকাল তুমি দিয়েছো, শফিক দিও অ্যাটেন্ডেন্স। জি স্যার।